আমাদের পরিবারের সকল সদস্যকে জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি নতুন একটা রান্না। আমার জীবনেও প্রথমবার ট্রাই করলাম এটা আমি। সবাই চেনো, দেখো কীভাবে করতে থাকি। প্রথমে ধুয়ে গরম জল বসিয়ে হাঁড়িতে ভালোভাবে ধুয়ে নিয়ে ধোয়া ধুয়ে চলছে। ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে এর মধ্যে সেদ্ধ করতে বসাতে হবে। এই যে গরম জলের মধ্যে সেদ্ধ হচ্ছে, একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এই ওপরের হলুদ রঙের যে ছালটা আছে, চামড়াটা, এটাকে তুলতে হবে। গরম জলের মধ্যে দিলে এটা এভাবে উঠে যাবে। এটাকে তুলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আবার ভালো করে ধুয়ে নিতে হবে বারবার। ধুয়ে নেওয়ার পর এই যে ধুয়ে নেওয়া হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, তোলা হয়ে গেছে। জল দিয়ে ভালো করে নিতে হবে। ধোয়াধুয়ি চলছে। ধুয়ে নেওয়ার পর ঠিক এরকম লাগছে, পরিষ্কার পুরো। এবার একটা মশলা বানাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে মিক্সিং জারে মশলাটা করে নিতে হবে। মশলাটা করে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে গরম করে একটু ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, এরপর তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে। মশলাটা গরম হয়ে গেল, পেঁয়াজ দিতে হবে। নাড়াচাড়া করার পর টমেটো দিতে হবে। টমেটোটা যখন একটু গলে আসবে, তারপরে তৈরি করে রাখা ওই যে পেস্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি আরও কিছু দিয়েছি যেগুলো আমি দেখাতে বলে গেছি, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, এগুলো দিয়েছি। যেটা আমার প্রথম ভিডিও, সেটা আমি ভুলে গেছি, মানে সেভাবে আমি করতে পারিনি। আস্তে আস্তে ঠিক উন্নতি করবো ভিডিওগুলো। এবার এই পাগুলো দিয়ে কষতে হবে, ঢেকে কষতে হবে। মাঝে মধ্যে তুলে দিয়ে কষতে হবে। কষে আমাদের চিকেন পায়া একদম রেডি। এখন দেখতেই কেমন লোভনীয় লাগছে, লোভনীয় আর সত্যি অনেক টেস্ট হবে। একটু পাশে থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।